শ্রীধাম নবদ্বীপ ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গা আজ প্রবাহিত অনন্ত লীলার সাক্ষী হয়ে শ্রীধাম নবদ্বীপ মাঝে পতিত পাবনীর তীরে দাঁড়িয়ে শ্রীমান মহাপ্রভু আমার হেমদণ্ড দুটি বাহু তুলে ধবলি শ্যামলী বলে ডাকছে আর বলছে, ধবলি শ্যামলী তোরা কোথায়? তোরা ফিরে আয়, তোরা ফিরে আয়, তোরা দূর বনে যাস না, কারণ দূর বনে অসুর আছে, বহু অসুর আছে, তোদেরকে ধরে ধরে প্রাণে মারবে, তোরা ফিরে আয় আমার কাছে। ভালো করে লক্ষ্য করুন, গৌরহরি আজকে বলছে ধবলি শ্যামলী তোরা ফিরে আয়। কোনোদিন নবদ্বীপে ধবলি শ্যামলী আছে শুনেছেন? হ্যাঁ, গৌরহরি কি গরু চড়াতো? চড়াতো না তো, সেটা ছিল ব্রাহ্মণের ছেলে। কৃষ্ণ ছিল ঘোষের ছেলে, তার ছিল গাভী ধবলি শ্যামলী লালি পিয়ালি কমলি, বিভিন্ন গাভী ছিল, ধেনুবৎস ছিল। তা নবদ্বীপে মহাপ্রভু তো ধেনু চড়াতো না, তবুও ধবলি শ্যামলী বলে কাকে ডাকছে? তাহলে গৌরহরি যে ধবলি শ্যামলী বলে ডাকছে, এই কথা কি মিথ্যা হয়ে গেল? না, তিনি ভগবান, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বিচার করে বললেন, ওহেজি আমার গৌরহরি এই যে ধবলি শ্যামলী বলে ডাকছে, এ কথা মিথ্যা নয়। কেননা যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই জীব দেহের ভাণ্ডে। তাহলে এই দেহ হৃদ বৃন্দাবনে ধবলি শ্যামলী কারা? না গৌরহরি এ দেহের পঞ্চপ্রাণকে নির্দেশ করে ধবলি শ্যামলী বলে ডাকছে। এই পঞ্চপ্রাণ কি? পঞ্চপ্রাণ হচ্ছে ব্যান, অপান, সমান, উদান, প্রাণ। এই হচ্ছে পঞ্চপ্রাণ। এই পঞ্চপ্রাণকে নির্দেশ করে গৌরহরি ধবলি শ্যামলী বলে ডাকছে আর বলছে, তোরা ফিরে আয়, ফিরে আয়, তোরা দূর বনে যাস না, কেননা দূর বনে বহু অসুর আছে, তোদেরকে ধরে ধরে প্রাণে মেরে ফেলবে। এখানে জীব শিক্ষা আছে। বৃন্দাবনে বহু অসুর ছিল, অঘাসুর, বেলাসুর, অরিষ্ঠাসুর, পুতনা, শকটাসুর, জরাসন্ধ, পুতনা ইত্যাদি ছিল। রাক্ষস, রাক্ষসী, অসুর ছিল না? সকলেই ছিল। কিন্তু নবদ্বীপে অসুর কারা? নবদ্বীপে অসুর কি ছিল? না। তবে গৌরহরি অসুর কাকে বলছে? না, অসুর আছে, আমাদের দেহহৃদ বৃন্দাবনে অসুর আছে। 6টা অসুর আছে। ষড়রিপু, রিপু মানেই তো অসুর। 6টা অসুর আছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 6টা অসুর আছে। তো বৃন্দাবনে যেমন মুরলী সংকেত করে ধবলি শ্যামলীকে ডেকেছিলেন, ঠিক তেমনি করে আজও ডাকছেন মহাপ্রভু। নদিয়া এসে আজও ডাকছেন। কেমন ভাবে? ও সিংহাবেনু মোর নিকো, ও সিংহাবেনু মোর নিকো, ও সিংহাবেনু পুরো লেখো করিয়া জয় ধনী ধনী রে, ও সিংহাবেনু মোর
আর হই 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 বলিয়া গোলা ওগো হই হই বলিয়া ওগো ফিরায় পাচনি পাচনি আরে হই হইব ফিরায় পাচনি পাচনি এবার বদ বাজাইছে এবার বদ বাজাইছে এবার ভগবান বাজাইছে বলি সিংহাবেনুর ছলা কোনে বদ ভগবান বাজাইছে সিংহাবেনুর ছলা করে ভগবান বাজাইছে বলি তারি হই তারি হই তারি হই তারি হই আমি তাজি হই তাজি হই গৌরহরি কি বলছেন? আমি তার হই তার হই কার হই কার হওয়ার কথা বললেন? আমি তারি হই তারি হই বলি যে আমার হতে পারে তাজি হই তাজি হই সর্বস ভুলে গিয়ে তাজি হই তাজি হই গৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম তাই গৌরহরি তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে তাজি হই তাজি হই অনুগ্রহে ভক্তানা মানুষং দেহ মাশ্রিতা ভজাতে তাদৃশী ক্রীড়া যা শ্রুতা তৎপর ভবে अनुग्रहाय भक्तानां मानुषं देह माश्रित भजते तादृशी क्रीड़ा जा श्रोता तत्पर भवेत অর্থাৎ ভগবান এবার অনুগ্রহ করে ভক্তদেহ আশ্রয় করে এলেন নবদ্বীপে শচীর দোলাল রূপে। কেন তিনি ভক্তদেহ আশ্রয় করে এলেন? ভগবান তো ষড়ৈশ্বর্যপূর্ণ, তিনি তো ছটা ঐশ্বর্যের মালিক। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এই ছটা ঐশ্বর্যের মালিক ভগবান। তার তো কোনো অভাব নেই। কোনো অভাব আছে? কোনো অভাব নেই। তবুও কেন কেন তিনি ভক্তদেহ আশ্রয় করে এলেন, শচীমায়ের দোলাল রূপে এলেন? সব কিছু তার অপ্রাকৃত লীলাকে প্রকট করবার জন্য তিনি নরদেহ আশ্রয় করেছেন। আবার আরেক দিকে চিন্তা করুন, আজকে মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন, কৃষ্ণ ভজনের পথে চলে গিয়েছে। আর আমাদের 24 বছর পেরিয়ে 50 বছর 60 বছর হয়ে গেল, তাও কৃষ্ণ ভজনের পথে আসার নামও করি না। এ জন্মের সার্থকতা কি আমাদের? যার কৃপায় দেহটা পেলাম, যদি ভবের মাঝে এসে তার নাম গুণানুগুণ কীর্তন না করতে পারলাম, ভজনটুকু না করতে পারলাম, তাহলে এই জন্মের কি সার্থকতা হলো? কি করতে এসেছি? আসা যাওয়াই তো সার হয়ে গেল, কোনো মূল্য নেই।
এ দেহের আমাদের, তাকে জানতে হবে। আমরা এটাই ভুল করি যে আমাদের ঘরে যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদেরকে উচ্চশিক্ষিত করার চিন্তা ভাবনা করি, কিন্তু কখনো গ্রন্থ চেনাতে তাদেরকে শেখাই না। বাড়ির বাচ্চাদেরকে জিজ্ঞাসা করুন তো, এই গীতা চিনিস, বেদ চিনিস? বলতে পারবে? চৈতন্য চরিতামৃত চিনিস? কেউ বলতে পারবে না। কিন্তু মাটি উর্বর হলেই কিন্তু ফসল ভালো হবে, এটা মনে রাখবেন সব সময়। মাটি যদি উর্বর হয় ফসল অবশ্যই ভালো হবে। এর অর্থ কি? মায়েদেরকে আগে জাগতে হবে, মায়েদেরকে আগে ভালো হতে হবে। মা যেমন হবে সন্তান তেমনি হতে বাধ্য। মা যদি কৃষ্ণ ভক্ত হয় সন্তান কৃষ্ণ ভক্ত হতে বাধ্য। মা যদি গীতা না পড়ে, মা যদি ধর্মগ্রন্থ না চেনে, সবসময় সিরিয়াল দেখে, মোবাইল দেখে, তাহলে সন্তানও তাই হবে। মা যদি ধর্মগ্রন্থ অধ্যয়ন করে, মা যদি কৃষ্ণ ভজন করে, মা যদি ভজন করে ভগবানের, তাহলে সন্তানও দেখে তাই শিখবে। মাটি উর্বর হলে ফসল সবসময় ভালোই হবে। তা আজকে দেখুন, আমি একটা কথা বলি, আজকে আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই পথে আসব। কোনোদিন আমি ভাবিনি যে আমি কীর্তনের পথে আসব। মামা বাড়িতে আসি, ছোট থেকে দেখছি কীর্তন বড় ভালো লাগে, খুব প্রিয় কীর্তন আমার। ছোট থেকেই দাদু স্বনামধন্য কীর্তনিয়া, কীর্তন জগতের সুবিখ্যাত কীর্তনিয়া শ্যামসুন্দর সরকার আমার পেছনেই বসে আছে। দাদুকে দেখি কীর্তন করতেন। মামা গৌর গোপাল সরকার, আমার ছোট দাদু মানে মামার বাবা শচীনন্দন সরকার, উনিও কীর্তন করতেন। মেজো দাদু আছেন, মেজো দাদু প্রেমানন্দ সরকার, উনি শ্রীখোল বাজাতেন। তো আমি দেখি কীর্তনের চর্চা ছোট থেকেই মামা বাড়িতে আছে। ছোট থেকেই কীর্তনের প্রতি একটা আলাদা টান ছিল আমার, কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি এই পথে আসতে পারবো। এই যে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, বৈষ্ণব দর্শন কোনোদিন করতে পারবো কিনা, কোনোদিন পাবো কিনা, আমি সেটাও কোনোদিন ভাবতে পারিনি, আশাও করিনি। আজকে সত্যি এগুলো সম্ভব হয়েছে গুরু কৃপায়। আরেকটি কথা বলি, যেটা অবশ্যই অবশ্যই আমাদের জানা উচিত, যার জন্যে এই অনুষ্ঠান এই বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে, যার কৃপাতে, তিনি হচ্ছেন এই যে দুটো সমাধি দেখতে পাচ্ছেন, আমার ডান দিকে যে দুটো সমাধি আছে। আজকে এই বাড়িতে কীর্তনের চাষ কিন্তু ওনাদের জন্য। এদিকে আছেন প্রথমেই আপনারা দেখুন, উনি হচ্ছেন আমার দাদুর শ্রী গুরুদেব, যিনি বৃন্দাবনে থাকতেন, কখনো বিয়ে করেননি, দাদুর বাড়িতে থাকতেন। উনি বৃন্দাবনবাসী রাধাকুণ্ডে থাকতেন। 108 শ্রী শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ। এবং ওদিকে যিনি আছে উনি হচ্ছেন আমার দাদুর বাবা শ্রী শ্রী রাধারমন দাস বাবাজি মহারাজ, যিনি কীর্তনের বীজ প্রথম বপন করেন এই বাড়িতে। আজকে সেই বীজ বপন করেছিলেন বলেই এই বাড়িতে কীর্তন ছড়িয়ে গেছে। যে এই বাড়িতে আসবে সেই এই কৃপা লাভ করবে। হরি বল হরি বল, হৃদয় গৌর হরি বল। এই যে এক মহৎ কৃপা, জানি না কোন সৌভাগ্যের ফলে আমি এই বাড়িতে জন্মে আসতে পেরেছিলাম। আমার দাদু এত বড় একজন কীর্তনিয়া, গুণী একজন ব্যক্তি, সেটাই আমি সব সময় ভাবি যে আমি আমার মতো একজন সাধারণ মেয়ে কোন ভাগ্যে কতটুকু ভাগ্য করেছিলাম আমি জানি না, যে এই বাড়িতে আমি আসতে পেরেছি ওনাদের নাতনি হয়ে।
এও আমার পরম সৌভাগ্য যে ভগবানের নাম যে বাড়িতে অনুষ্ঠিত হয় সেই বাড়ি সাধারণ কোনো বাড়ি নয়, সেটা হচ্ছে সাক্ষাৎ মহাতীর্থ বা বৃন্দাবন ধাম। আজকে সেই বৃন্দাবন ধামে আমরা সবাই এসেছি। আমার দাদুর কৃপাদর্শে অনুপ্রাণিত হয়ে এই লীলারসে আপ্লুত হয়ে একটু হরি কথা, একটু কৃষ্ণ কথা বলবার সুযোগ পেলাম। আজ এই পথে না এলে হয়তো আপনাদের মতো বৈষ্ণবের কৃপা আমি পেতাম না। দাদু নিজেই আমাকে বলেন যে দেখ, যে জিনিস তোকে দিয়ে যাচ্ছি তোর শত জন্মের পুণ্য ফল, যে তোকে আমি এই জিনিস দিয়ে গেলাম। তোর বয়সী অনেক ছেলে মেয়ে আছে, তোর থেকে বড় অনেক ছেলে মেয়ে আছে, তারা চেষ্টা করেও এই পথে আসতে পারে না, কিন্তু তোকে যে জিনিস আমি দিয়ে যাচ্ছি তুই সকলের আশীর্বাদ পাবি, সকল ভক্তগণের কৃপা পাবি। তো সেই দাদুর কথা শিরোধার্য মাথায় করে নিয়ে বয়ে যাচ্ছি এখনো। আপনারা আশীর্বাদ করবেন যেন জনম জনম যতবার এই পৃথিবীতে আমি জন্ম পাব, যেন বৈষ্ণব বলে আমি জন্ম পেতে পারি, এবং আমি যেন এরকম কৃষ্ণ ভক্ত পরিবারে জন্ম পেতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। কেননা এই জিনিস সবাই পায় না, আমি পেয়েছি আমার শত জনমের পুণ্য ফল। তাই মহাজন বললেন, যেটা কাল করবার সেটা আজ করতে হবে, আর যেটা আজ করবার সেটা এই মুহূর্তে করতে হবে। তাই গৌর হরি আমাদের মতো কলির পতিত পাষণ্ড জীবের লাগি মধু মাখা নাম রাধারানীর খাস ভাণ্ডারে যা বহুদিন সঙ্গোপনে ছিল, সেই নাম আনবার কালে গৌর ধরা পড়ল। কোথায় ধরা পড়ল? গোদাবরীর তীরে এসে গৌর হরি ধরা পড়ল। গোদাবরীর তীরে এসে কেন ধরা পড়ল? চুরি করে আসবার পথে রাধারানীর খাস ভাণ্ডার থেকে যে এনেছে নাম কীর্তন, নাম, হরিনাম। এবং কার কাছে ধরা পড়ল? এক ভক্ত রায় রামানন্দের কাছে ভক্তি রসে গৌর বাধা পড়ল। তাই ভক্তগণের মনে এই লীলা দর্শন করে আনন্দ আর ধরে না। তাই গৌর হরি ভক্তগণের বদন দর্শন করে গৌর হরির সেই পুরবের লীলা কথা মনে পড়ে গেল। পুরবে যেমন রাখালগণকে সঙ্গে নিয়ে খেলা করেছিলেন, তেমনি করে নদিয়ায় এসে নবরসের খেলা খেলছে। কোন রস? ভাবরস আর ভক্তিরস। এই রস ছিল কোথায়? না এই রস ছিল গোলকে, এবার নেমে এলো ভুলকে। ভুলকে নদিয়া এসে গৌর নবরসের খেলা খেলছে। তাই আজ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, সবারই আনন্দ, গৌরীদাস অভিরাম সবাই আনন্দ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আমার গৌর হরির সঙ্গ পে আনন্দ ধরে না, গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, আমার নিতাই চাঁদের সঙ্গ পে আনন্দ ধরে না, নিতাই চাঁদের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, বাসুদেব ঘোষ কহে মনের হরি সে,
বসে কহি মনের হরিষে বাসুদেব লীলা গোড়াচা করিলা প্রকাশ গোড়াচা করিলা প্রকাশ প্রকাশ যে করিল প্রকাশ যে করিল নদিয়ার মাঝে লীলা প্রকাশ করিল গোপনে ছিল নদিয়ার মাঝে গোপনে ছিল নদিয়ার মাঝে গোপনে ছিল নদিয়ার মাঝে গোপনে ছিল নদিয়ার মাঝে লীলা প্রকাশ করিল চাঁদ করিলা প্রকাশ হে নমস্কার শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আমি অতি অল্প বয়স ধরে খোলবাজনা অভ্যাস করছি। আমার নাম কৃষ্ণগোপাল সরকার। আপনাদের সামনে যিনি কীর্তন গান পরিবেশন করছেন তার নাম শ্রেয়সী সরকার। আমার দিদি, আমার খোলবাজনা শিক্ষাগুরু, আমার দাদু কীর্তনিয়া শ্রী শ্যামসুন্দর সরকার আমার পেছনে বসে আছেন। আমার কাছে যে এই খোলটি দেখছেন এর নাম মৃদঙ্গ। মৃৎ যোগ অঙ্গ। মৃৎ কথাটির অর্থ হলো মাটি এবং অঙ্গ কথাটির অর্থ দেহ। মাটির দেহ বলে এর নাম মৃদঙ্গ।
তাই আপনারা যেমন কথা বলতে পারেন, আমার এই মৃদঙ্গ তেমন কথা বলতে পারেন। দেখুন কি বলছেন। জয় ধ্বনি ধ্বনি ললিতা সজনী তাক যেন কেটা বলো তং ক গ কৃষ্ণ ক ক গ কৃষ্ণ ক মৃদঙ্গ রাধা ক খোল বাজে কর তাল বাজে মধ্যে নাচে রাধিকা তত্তা থইয়া থই আদ্রিকে যা তত্তা থইয়া থই আদ্রি যা তত্তা থইয়া থই আদ্রিকে। দেখুন ভক্তগণ, এতক্ষণ আপনারা এই মৃদঙ্গের হরিকথা কৃষ্ণকথা শুনলেন, তাই তো? আমার মাটির মৃদঙ্গও কিন্তু হরিকথা কৃষ্ণকথা বলে। আমার মাটির মৃদঙ্গ কি বলে? হরিকথা কৃষ্ণকথা। দেখুন, কৃষ্ণ কৃষ্ণ বইয়ে নয়ন কমল জলে ধারায়ে ধারায়ে ধরা ভাসালো, ধারায়ে ধারায়ে ধরা ভাসালো, ধারায়ে ধারায়ে ধরা ভাসালো। কি গো মায়েরা, আমার মাটির মৃদঙ্গ কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন কমল জলে ধারায়ে ধারায়ে ধরা ভাসালো। এই ধারায় ধারায় ধরা কে ভাসালো? আমার সে শ্রীমান মহাপ্রভু আমাদের এই কলিজীবের জন্য এই ধারায় এসে ধারা ভাসাচ্ছে। তো দেখুন, শুধু কি তাই বলছে আমার মাটির মৃদঙ্গ? শুধু কিন্তু তাই বলছে না, তার সাথে আরো কি করছে, আরো কি বলছে দেখুন আমার মাটির মৃদঙ্গ। জয় কৃষ্ণ জগন্নাথ জয় নীলাচল বাসী শ্যামসুন্দর মদন মোহর মুখে মধুর হাসি ওরে বজ বাসী রাম নাম নে না কৃষ্ণ নাম নে না দাগ দাগ করে দত্ত সখীগণ নাচে বৃন্দাবন মাঝে হৃদম সুদম রাখালে শোনে শ্রীকৃষ্ণ গদুর চড়া, শ্রীকৃষ্ণ গদুর চড়া, শ্রীকৃষ্ণ গদুর চড়া। দেখুন ভক্তগণ, আজ আমার এই মাটির মৃদঙ্গ কি বলে বাজছে দেখুন। এতক্ষণ তো আপনারা হরিকথা কৃষ্ণ কথা শুনলেন, এখন আমার মাটির মৃদঙ্গ কি বলে বাজছে এখানে। কি গো বাবা, বাজছে তো মাটির মৃদঙ্গ? তাতেটি বাজছে তো? এখানে কিন্তু মাটির মৃদঙ্গ তাতেটি বাজছে ঠিকই, আসলে আমার মাটির মৃদঙ্গ তাতেটি বেজে কি বলতে চাইছে দেখুন। এই যে আপনারা এতক্ষণ বসে যে হরিনাম শ্রবণ করলেন, তা শুধু কি বসে বসে হরিনাম শ্রবণ করলে হবে? শুধু কিন্তু বসে বসে হরিনাম শ্রবণ করলে হবে না, তার সাথে আরো কি করতে হবে দেখুন। আমার এই মাটির মৃদঙ্গ তাতেটি বেজে তার সাথে আরো কি করতে বলছে। নাচতো 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 নাচতো। আমার মাটির মৃদঙ্গ কিন্তু নাচতে বলছে, তা যেমন তেমন করে কি নাচতে বলছে মাটির মৃদঙ্গ? মাটির মৃদঙ্গ কিন্তু যেমন তেমন করে নাচতে বলছে না। কিভাবে নাচতে বলছে? ধীরে 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 নাচতো নাচতো, ধীরে 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 নাচতো নাচতো, ধীরে 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 নাচতো নাচতো নাচতো, ধীরে 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 নাচতো নাচতো, ধীরে 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 নাচতো নাচতো, ধীরে ধীরে। হরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশনে গোষ্ঠ লীলা গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশনে গোষ্ঠ লীলা লীলা গোরা চাঁদ করিল প্রকাশনে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশনে গোরা চাঁদ করিল প্রকাশনে গোষ্ঠ লীলা লীলা গোরা চাঁদ করিল প্রকাশনে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল গোরা চাঁদ করিল প্রকাশনে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশনে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল হরি বল হরি বল হরি বল গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশনে
অষ্টলীলা গোরা চাঁদ বৃন্দাবনে কি মধুর ব্রজলীলা। তাহলে ব্রজলীলা আস্বাদন করতে হলে আমাদেরকে আগে বৃন্দাবনে যেতে হবে। তা বৃন্দাবনে কারা কারা যাবেন একটু হাত তুলুন। আপনারা সবাই যাবেন তো বৃন্দাবনে? হাত তো তুললেন। তা অনেকে কি করে হাত তোলে, নইলে কীর্তনিয়া খারাপ বলবে হাত না তুললে। এবার হাত তুলে পরে আর বৃন্দাবনে যায় না, দেখি যে যার মতো গল্প করে। তো এখানে হবে না তো। যদি আমি গল্প করতে দেখি আমি কিন্তু আমার আসরের সামনে এনে বসিয়ে দেব, তখন ভালো হবে। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে? হ্যাঁ জোরে রাধে রাধে। আর কি লাগবে? হাত পা টাকা পয়সা লাগবে? মায়েরা আপনারা বলুন কি লাগবে? বৃন্দাবনে যেতে গেলে বৃন্দাবন মানে মনটাকে নিয়ে বৃন্দাবনে যেতে গেলে কি লাগে? টাকা পয়সা লাগে? কি লাগে? হ্যাঁ মন নিয়ে বৃন্দাবনে যেতে গেলে কি লাগে? রাধে রাধে। দেহ নিয়ে বৃন্দাবনে যেতে গেলে টাকা পয়সা লাগে, আর মন নিয়ে যেতে গেলে লাগে উলুধ্বনি। ধ্বনি কে জানেন? ধ্বনি হচ্ছে রাধারানী। তাহলে রাধারানীর কৃপা পেতে হলে আগে ধ্বনি দিতে হবে। ধ্বনি মানে শঙ্খধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি। ঠিক আছে, তাহলে চলুন আমরা উলুধ্বনি শঙ্খধ্বনি করতে করতে একটা ভজন সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। সবাই মিলে একবার জোর করে জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। এবার তালে তাল মিলিয়ে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। मेरे बाके बिहारी लाल मेरे बाके बिहारी लाल तुम इतना ना करियो श्रृंगार नजर लग जाएगी नजर लग जाएगी। राधे राधे।
বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। हाँ तोरी सुरतिया पे मन मोरा अटका प्यारा लगे तोरा नीला पटका। हाँ तोरी सुरतिया पे मन मोरा अटका प्यारा लगे तोरा पीला पटका। नजर लग जाएगी, नजर लग जाएगी। तोरी मुरनिया पे मन मुरा अटका प्यारा लगे तोरा नीला पटका। हाँ तोरी मुरनिया पे मन मुरा अटका प्यारा लगे तोरा नीला पटका। तोरी मुरलिया पे मन मोरा अटका प्यारा लगे तोरा नीला पटका। तेरे घूंघर वाले बोलिए बाकी बिहारी लाल की। तेरे घूंघर वाले नजर लग जाएगी, नजर लग जाएगी। বৃন্দাবনে যাবেন না? কোথায় হাত দুটো কই? রাধারানী যে হাত দুটো দিয়েছে, হাত দুটো কই দেখি দেখি সবাই। হ্যাঁ এইবার হাতগুলো মাথার উপরে বলুন আমার সঙ্গে, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা রাধা। হ্যাঁ শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা 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 বলুন জোরে বল। হ্যাঁ শ্রী রাধা রাধা
শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাধে হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাধে হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে जय राधा रानी की राधा रानी की की बिहारी लाल की वृंदावन धाम की जय जय श्री राधे জয় জয় শ্রী রাধে। জয় রাধে। এইবার স্বরূপগুলো কোত্থেকে বেরোলো? হ্যাঁ, মায়েরা ফাঁকি দিচ্ছিলেন। আমি আমি চেনামুক্ত, ওই জন্যে ফাঁকি দিচ্ছিল বেশি করে। আমি অচেনা হলে আবার ফাঁকি দিতে পারতো না। জয় রাধে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে এবার ব্রজলীলা সবাই শ্রবণ করব। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে মাতা যশোমতী আমার প্রভাতকালে ঘুম ভেঙে উঠে দেখলেন যে গোপাল ঘুমিয়ে আছে। তা তখন মা মনে মনে চিন্তা করছে, আরে গোপাল ঘুমিয়ে আছে, যাক গোপাল যখন ঘুমিয়ে আছে বাঁচা গেল। আমি এই অবসরে আমি দধি মন্থনটা সেরে ফেলি, নইলে গোপাল এত দুষ্টু যে ঘুম ভাঙলে আমাকে আর দধি মন্থন করতে দেবে না। তা গোপাল যখন ঘুমিয়ে আছে এই অবসরে আমি দধি মন্থন সেরে ফেলি। এই বলে মা যেই না মাত্র বাসি বসন পরিত্যাগ করে শুভ্র বসন ধারণ করে মন্থন দণ্ড হাতে নিয়ে দধি মন্থন করছে। আর দাপর যুগের সেই তারক ব্রহ্ম নাম মুখে বলছে, হরে মুরারে মধুকৈটভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে হরে মুরারে মধুকৈটভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে হরে 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 মুরারে মধুকৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু জগদীশ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং জগদীশ রক্ষা হরে মুরারে মধুকৈটভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে হরে মুরারে মধুকৈটভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে হরে মুরারে মধুকৈটভরে গোপাল গোবিন্দ মুকুন্দ
দধিমন্থন করে মা মনে মনে চিন্তা করছে, যাক গোপাল এখনো ঘুমিয়ে আছে। তো গোপাল যখন ঘুমিয়ে আছে, এই অবসরে আমি মন্থন করা নবনীর ভাণ্ড আগে ভগবানের নামে নিবেদন করি, নইলে গোপাল এত দুষ্ট যে ঘুম ভাঙলে আমাকে আর দধিমন্থন আমাকে নিবেদন করতেই দেবে না। এই বলে মা যেই না মাত্র নবনীর ভাণ্ডটা নিয়ে ভগবানের সম্মুখে নিয়ে যে কৃষ্ণায় নিবেদয়ামি নম বলে অর্পণ করেছে, আর সঙ্গে সঙ্গে কি হলো, অন্তর্যামী শ্রী ভগবান অন্তরে জানিল, আজ অন্তরে জানিয়া গোপাল জাগিয়া উঠিল, অন্তরে জানিয়া গোপাল জাগিয়া উঠিল, আজ জেগে যে উঠিল, আজ জেগে যে উঠিল, আজ জেগে যে উঠিল, নবনীর গন্ধ আজ জেগে যে উঠিল, নবনীর গন্ধ পে আমার অন্তর্যামী শ্রী ভগবান, রাধে রাধে নবনীর গন্ধ বলি অন্তর্যামী শিব ভগবান, নবনীর গন্ধ অন্তর্যামী শিব আজ জেগে যে উঠিল, উঠিল। এদিকে অন্তর্যামী ভগবান জেগে উঠলেন। কেন জেগে উঠলেন? কারণ মা তো নিজেই ডাকলেন গোবিন্দকে, কৃষ্ণায় নিবেদয়ামি নম বলে অর্পণ করেছে, আর অন্তর্যামী ভগবান জেগে উঠেছে আর নবনীর গন্ধ পেয়েছে। আরে এ তো নবনীর গন্ধ, কি সুগন্ধ, তাই ডাকছে মা, ও মা, মা গো, মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, এই দেখো আমি উঠে গেছি, আমি উঠে পড়েছি, আমাকে খেতে দাও। আর এদিকে মা করছেন নিবেদন, জাগল নন্দী নন্দন, মা করছে নিবেদন, মাগো আমি ননি খাব, আজ ছলনা করেছে হরি, মাগো ক্ষুধার জ্বালায় জ্বলে মরি, ছলনা করেছে হরি, ক্ষুধার জ্বালায় জ্বলে মরি, দেরি হলে আর না বাঁচিব, বাঁচিব আর দেরি হলে, দেরি হলে আর না বাঁচিব, আমায় তুমি খেতে দাও, মাগো আমায় তুমি খেতে দাও, মাগো আমায় তুমি খেতে দাও, মা আমায় তুমি খেতে দাও, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, আমায় তুমি খেতে দাও, মা ক্ষুধার জ্বালায় জ্বলে মরি, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, আর ক্ষুধার জ্বালায় জ্বলে মরি, ক্ষুধার জ্বালা সইতে নারী, ক্ষুধার জ্বালা সইতে নারী, ক্ষুধার জ্বালা সইতে নারী, বলি ক্ষুধার
খেতে দাও মা, দেরি হলে আর না বাঁচিব, বাঁচিব দেরি হলে। ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দাও। গোপালের চিৎকার শুনে মা ছুটে গেলেন গোপালের কাছে, যে চোখ রাঙিয়ে বলছে, গোপাল কি হয়েছে? হ্যাঁ হয়েছে কি তোর? ও মা, আমি নবনী খাবো। নবনী খাবি তার মানে? ছি গোপাল, ছি ছি ছি, তুই আর কত খাবি বলতে পারিস? আর কত দেব তোকে আমি খেতে? আমার ঘরে আছে নবলক্ষ গোপাল, আর তুই আমার একমাত্র গোপাল, তোকে এত খেতে দিই, তবু তোর ক্ষুধা প্রশমিত হয় না? বল, তবুও তোর খেতে লাগবে? হ্যাঁ। মায়ের কত খাবি এই কথা শুনে গোপালের বড় রাগ হলো। মনে মনে বলছে, মা এই তো তোমার অহংকার, তোমার ঘরে নবলক্ষ গোপাল আছে, আমি নবনী খেতে ভালোবাসি বলে তুমি বললে কি না কত খাবি, এই তো তোমার অহংকার। মা গো, এ জগতে আমাকে সবাই বলে দর্পহারি মধুসূদন। তোমার যে দর্প হয়েছে মা, তা আমি আজ তোমার ছেলে হয়ে তোমার দর্প যদি আমি চূর্ণ না করতে পেরেছি, তাহলে আমাকে দর্পহারি মধুসূদন বলে যে আর কেউ ডাকবে না। আজকে আমি তোমার ওই দর্প চূর্ণ করবই। এই বলে ছলনাময় গোবিন্দ আমার ছলনা করলেন। ছলনা করে বলছে, ও মা তুমি রাগ করছো কেন? মা তুমি আমাকে বকছো কেন? তুমি তো জানো আমি তোমার ছোট্ট গোপাল, নবনী খেতে কত ভালোবাসি, তুমি তো জানো, তাই তো তোমার কাছে নবনী চেয়েছি। ঠিক আছে, আমি আর কোনোদিন চাইবো না। মা বলছে, দেখো রাগ হয়ে গেল তো, এদিকে আয়, এদিকে আয় তুই। তখন আবার মা গোপালকে জড়িয়ে ধরলেন। গোপাল তুই কি জানিস না বাবা, তুই আমার কাছে আমার প্রাণ সমরে গোপাল, তুই তো আমার একমাত্র প্রাণ, আমার জীবন। আমি তোকে খেতে দেব না তো আর কাকে দেব বল? আমার ঘরে নবলক্ষ গোপাল আছে, অর্থাৎ নবলক্ষ গরু, নবলক্ষ ধেনু বৎস আছে, তো ও নবনী কে খাবে তুই ছাড়া? আমি তোকে কেন বলেছি জানিস? কারণ আমি যে সেবায় বসেছিলাম বাবা, ভগবানকে পূজা করছিলাম, নবনী সেবা দিচ্ছিলাম, তুই ডাকলি তাই তো আমি তোকে অমন করে বললাম। আচ্ছা বাবা, আর কোনোদিন বলবো না, আমার ঘাট হয়েছে বলা। ঠিক আছে তুই বল, তোকে কেমন করে নবনী খেতে দিলে তুই খুশি হবি? গোপাল বলছে, তুমি আমাকে নবনী দেবে? মা বলছে, নিশ্চয়ই, তোকে ছাড়া আর কাকে নবনী দেব বাবা? বল তুই কিভাবে নবনী খাবি? গোপাল বলছে, আমাকে 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 করঞ্জলি পূর্ণ করে নবনী দাও। ভাবুন কি পরীক্ষা, করঞ্জলি পূর্ণ করে নবনী দিতে বলছে। কতটুকু গোপাল আর ওই বাচ্চাদের হাত কতটুকু হয়? বাড়িতে তো বাচ্চা আছে আপনাদের, কতটুকু হাত হয়? এইটুকুটুকু হাত হয়। তো বলছে আমাকে করঞ্জলি পূর্ণ করে নবনী দিতে হবে, মানে করের মধ্যে। মা তখন হাসছে আর বলছে, এই গোপাল এ তুই কি বলছিস বাবা? প্রতিদিন আমার নবলক্ষ গোপালের নবনীতেই তোর হয় না, আর তুই ওই ছোট্ট করপুরি নবনী দিতে বলছিস? তো ও তো আমার এক ভাণ্ডও লাগবে না তোর ওই ছোট্ট করপুরাতে। গোপাল বায়না করছে, আমি তাই খাবো, আমি যা বলেছি আমি তাই খাবো, তুমি আমাকে তাই দাও না মা, দাও না, নইলে কিন্তু আমি খাবো না। মা বলছে, বেশ ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হ, আমি তোকে করঞ্জলি পূর্ণ করেই নবনী দেব। এই বলে তখন মা আনন্দ ভরে নবনী এনে ভাণ্ড ভাণ্ড দিচ্ছেন করে। কিন্তু কি আশ্চর্য, কি পরীক্ষা, ভগবানের কর পূর্ণ হচ্ছে না, গোপালের কর পূর্ণ হচ্ছে না। এবার মা বুঝতে পারছে না এ কি করে সম্ভব, এত ভাণ্ড নবনী আমি এনে গোপালের করের মধ্যে ঢেলে দিলাম, তাও কর পূর্ণ হলো না, এটা কি করে সম্ভব? কিন্তু গোপাল যে বায়না করেছে, তাই নিজের ঘরে আর নাই, ভাবতে পারছেন রাজরানীর ঘরে নবনী আর নাই, তাই বাধ্য হয়ে কর পূরণ করবার জন্য দেখি তো ব্রজ মায়েদের কাছ থেকে ধার করে কিছু এনে দিয়ে কর পূরণ করা যায় কিনা। চলে গেলেন, গিয়ে
ব্রজ মায়েদের কাছ থেকে ধার করে নবনী এনে দিলেন গোপালের হাতে। কিন্তু কি আশ্চর্য, তাতেও সে কর পূর্ণ হলো না। তখন গোপাল বলতে লাগলেন, ও মা, তুমি তো বললে আমায় কর পূর্ণ করে নবনী দিতে হবে, তো কই, এই দেখো আমার এখনো কর পুরে না। বাহ! আমার এখনো কর পুরে না। আমার এখনো কর পুরে না। তুমি যতই ননি দাও মামায়, এখনো কর পুরে না। তুমি যতই ননি দাও মায়া আমার এখনো কর পুরে নাই। তুমি যতই ননি দাও মায় আমার। রাধে রাধে। তুমি যতই ননি দাও মায়া আমার এখনো কর পুরে নাই। যতই ননি দাও মায়া আমার। এখনো কর পড়ে না। আমার এখনো কর পুরে না। মা তখন কি করবে, লজ্জায় মাথা অবনত করেছে। আর যেই লজ্জায় মা মাথা অবনত করেছে, অমনি মাথায় ছিল কনক চাপা ফুল, সেটা খসে পড়ল গোপালের চরণে। অমনি গোপাল দেখলো যে না, আমার মায়ের অহংকার দূরে চলে গেছে। তাই তখন বলছে, ও মা, তুমি দুঃখ করছো, দুঃখ করো না, এই দেখো আমার কর কখন পূর্ণ হয়ে গেছে, তুমি দেখো। তাই দেখে মায়ের আনন্দ আর ধরছে না। গোপাল, ও গোপাল, আমি সুদামের মুখে শুনেছি তুই নাকি বনে যে খুব ভালো নৃত্য করিস। তা বাবা, শুধু বনে যে নৃত্য করলে হবে, মাকে একটু যে দেখাতে হবে নৃত্য করে, আমাকে একটু দেখাবি না? গোপাল বলছে, দেখাবো তো, কিন্তু আমি যে নৃত্য করব, কিন্তু গান গাইবে কে? গান ছাড়া কি নাচা যায়? মা বলছে, বেশ তো, তুই নৃত্য কর আর আমি গান গাই। নে গোপাল, নৃত্য কর বাবা, নৃত্য কর আমার সোনার ধন গোপাল। অমনি গোপাল নৃত্য শুরু করলেন, আর মা তখন গান গাইছেন। একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা। নাচ গোপাল। একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা। একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা। একবার নাচে রে চাঁদের কণা, একবার নাচে রে চাঁদের কণা। ও তুই যতই নাচবি, গোপাল রে গোপাল, আমার মা আমার বাড়ি সোনার গোপাল, নৃত্য কর বাবা, নৃত্য কর, আমি দেখে নয়ন জুড়া। ও তুই যতই নাচবি ততই দেব দধি মাখন ছানা। ও তুই যতই নাচবি ততই দিব দধি মাখন ছানা।
নাচলে আমার নীলমণি নাচলে আমার জাদুমণি ওরে নাচ রে আমার নীলমণি নাচ রে আমার জাদুমণি তোর মোহন বাঁশি বাঁধিয়ে দিব যতই লাগবে সোনা রাধে রাধে দিয়ে দিব যতই লাগবে সোনা ওদের মোহন বাঁশি তোর মোহন বাঁশি বাঁধিয়ে দিব যতই লাগবে সোনা চাঁদের কোনা একবার নাচলে চাঁদের কোনা একবার নাচ রে চাঁদের কোনা, একবার নাচ রে চাঁদের কোনা। এই বলে মায়ের কথা শুনে প্রাণ গোপাল নৃত্য শুরু করলেন। আর নৃত্য হ্যালো 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এমন সময় মায়ের কথা শুনে প্রাণ গোপাল নৃত্য শুরু করেছে। কৃষ্ণ হরে কৃষ্ণ বাড়াও সাউন্ডটা বাড়াও ফুলটা সাউন্ডে জয়নিতাই জয় গৌর শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অনেক ভক্ত সমাগম হচ্ছে ধীরে ধীরে। আপনারা সামনের দিকে এগিয়ে আসুন। দারুণ আসতে পারে না। জয় গৌর জয়নিতাই, রসভঙ্গ করে দিলাম। সকলেই অনেকটা এগিয়ে আসতে হবে, প্রচুর ভক্ত আসছে তো, নইলে পরে আসতে পারেন। একদম সামনে চলে আসুন, একদম চেপে চেপে। সেই গরম তো নেই, জোর করে একটা জয়ধ্বনি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। আরো এগিয়ে আসুন, আরো চলে আসুন। ওই দিকটা সব, এরপরে প্রচুর ভক্তের জাম হয়ে যাবে। এরপরে সূর্য পূজা আছে।
সেউসির পরে, সেউসি তো আমার নাতনি আপনারা জানেন, ওকে আশীর্বাদ করুন। আজ আমাদের সমস্ত দিনে অষ্টকালীন চলবে, প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়ং, প্রদোষ, মধ্যরাত্রি আর নিশান্ত, এই 8খানা কাল আপনারা আস্বাদন করবেন। ভালো ভালো কীর্তনীয় আছে। সকলের কাছে আমার নিবেদন, ওয়েদারটা ভালো নয়, আপনার জয়ধ্বনির দ্বারায় যেন ওয়েদারটা ভালো হয়ে যায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি। জয় নিতাই, জয় গৌর। জয় রাধে। এমন সময় গোপাল নৃত্য করছে দেখে, নৃত্য করতে করতে অত্যন্ত পরিশ্রান্ত গোপালকে কোলে বসিয়ে মা আমার মুখে ক্ষীর সর নবনী তুলে দিচ্ছেন। আর গোপাল মায়ের কোলে বসে বসে পা দুলিয়ে 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 নবনী সেবা করছে। কেমন করে নবনী সেবা করছে? না, বসিয়ে আমার মায়ের কোলে আর ননি খেতে খেতে দোলে ও গো বসে আমার মায়ের কোলে। ননি খেতে খেতে দোলে। আর হেন করে শ্রীদামাইল নিতে নিতে হেন কালে রামাইল নিতে বলি আজ কি গোঠে যাবে না কানা, আজকে গোঠে যাবে না কানা। বলি আজ কি গোঠে যাবে না কানা। আজ কি গোঠে যাবি না কানা, বলি দেখ না কত বেলি হলো, আজ কি গোঠে যাবে না কানা। দেখে না কত বেলি হলো, আর এখনো তুই মায়ের কোলে দেখ না, বেলি হলো। এখন তুই মায়ের বলি দেখ না বেলি হলো। এখন তুই মায়ের কোলে। আজকে গোঠে যাবে না কানা। আজ কি গোঠে যাবি না কানাই, দেখ না কত বেলি হলো, তুই এখনো মায়ের কোলে বসে আছিস। আমরাও রাখাল, তুইও রাখাল, তবুও তোকে কেন প্রতিদিন সাঁততে আসতে হবে? কই আমাদেরকে তো সাঁততে হয় না গোচারণে যাওয়ার জন্য, তোকে এত সাঁততে আসতে হবে কেন? এভাবে সাধা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তুই আজ গোঠে যাবি কি যাবি না তুই আমাদেরকে বলে দে, একবার বললেই আমরা চলে যাব ধেনুবৎস নিয়ে। তবে শোন কানাই, তুই যদি একান্তই গোঠে না যাস তাহলে বড় দাদার আদেশ, বলরাম দাদার আদেশ, যদি না যাবি রে নন্দলা তবে ভিন্ন করি মেরে পা। আর না যাবি রে নন্দলা, তবে ভিন্ন করে
নেরে পাগা কে চড়াবে তোর চড়া ধেনু ধেনু চড়াবে কে চড়াবে তোর চড়া ধেনু কানাই কে চড়াবে তোর চড়া ধেনু কানাই কে চড়াবে পরের খন্দ খেলে তারা মন্দ বলবে চোরা ধেনু কানাই কে চড়াবে পরের খন্দ খেলে মন্দ বলবে তোর চোরা ধেনুর লাগি কে মার খাবে পরের খন্দ খেলে মন্দ বলবে ধেনুর লাগি কে মার খাবে পরের খন্দ খেলে মন্দ বলবে চোরা ধেনুর লাগি কে মার খাবে মন্দ খেলে মন্দ বলবে চোরা ধেনুর লাগি কে মার খাবে পরের খন্দ খেলে মন্দ বলবে চোরা ধেনু কানাই কে চড়াবে কে চড়াবে কে চড়াবে তোরই চড়া ধেনু ধেনু কে চড়াবে তোর চড়াবে কে চড়াবে তোর চোরা ধেনু কানাই এই কানাই কে চড়াবে বল তোর চোরা ধেনু তারা তো কারো কথা কেউ শোনে না তা ও চোরা ধেনু যে আমাদের ভরসাতে পাঠাবি কে চড়াবে পরের খন্দ খেলে তারা মন্দ বলবে কখনো কখনো তারা মারতেও পারে তোর চোরা ধেনুর জন্য কি আমরা মার খাবো শোন তো যদি একান্তই না যাস তাহলে বড় দাদা আমাদেরকে বলে দিয়েছে যদি না যাবি রে নন্দলাল ভিন্ন করি নে রে পাল মানে ধেনুবৎস ভিন্ন করে নে তোর ধেনুবৎস তুই ভিন্ন করে নে গোবিন্দ বলছি শ্রীরাম তোরা তো অনেকক্ষণ ধরে অনেক কথা বললি কিন্তু আমি যে সেই থেকে কেন যাচ্ছি না এখানে বসে আছি তা কি জানিস আমি তখন থেকে শুধু একটা কথাই চিন্তা করছি মাকে না বলিয়া শ্রীরাম